বাঙালি নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া, বিখ্যাত কবি হায়াত মাহমুদ, মাওলানা কারামত আলী, জৌনপুরী রাদিয়াল্লাহু আনহুর এর পণ্যভূমি রংপুর। ঐতিহাসিক তেভাগা আন্দোলন, সিপাহী বিদ্রোহ, 1971 সালের মহান মুক্তিযুদ্ধ, 2024 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থান, আত্মত্যাগকারী রংপুরের সাহসী ঐতিহাসিক চরিত্র সমূহ বাকি ভারতবর্ষ এবং বাংলাদেশকে বারবার পথ দেখিয়েছে এবং সাহস জুগিয়েছে। প্রিয় রংপুরবাসী, জাতীয় অর্থনীতিতে এবং জাতীয় পর্যায়ে নীতি নির্ধারণে রংপুর বিগত 54 বছরে কতটুকু জায়গা করে নিতে পেরেছে? অভাব, বেকারত্ব, দারিদ্রতা এ সকল নেতিবাচক প্রপঞ্চের সাথে আর কতকাল রংপুর জড়িয়ে থাকবে? নানা বাস্তবতায় বিগত 54 বছরের অধিকাংশ সময় সরকার বিরোধী অথবা কখনো সরকারের সাথে কতিপয় ব্যক্তি স্বার্থের মেলবন্ধনের কারণে আর কতকাল রংপুরের জনগণ পিছিয়ে থাকবে? অমিত শক্তির অধিকারী মেধাবী তরুণরা রংপুরের জননীতির প্রভাবক অংশীদার হওয়া সত্ত্বেও কেন রংপুরের কাঙ্ক্ষিত উন্নয়ন ঘটবে না? আর কোন যোগাযোগের অভাবে বৈদেশিক কর্মসংস্থানে রংপুর পিছিয়ে থাকবে? ডিজিটাল এবং তথ্য প্রযুক্তির এই যুগে এসেও রংপুর শহরে কোনো একটি সরকারি পৃথক আইটি কেন্দ্র গড়ে ওঠেনি। বৈচিত্র্যপূর্ণ খাদ্যশস্যের যোগানদাতা হয়েও রংপুরের শস্যভিত্তিক সংরক্ষণাগার আর কবে গড়ে উঠবে? এরকম হাজারো প্রশ্নের উত্তর যখন অনুচ্চারিত, তখন প্রয়োজন এ মাটিতে বেড়ে ওঠা রংপুরের মাটি ও মানুষের নিত্য প্রয়োজনে, যাকে সর্বক্ষণ কাছে পাওয়া যায়, নিরহংকারী, ব্যক্তিত্ববান, স্বপ্নবাজ এবং ভিশনারি নেতৃত্বের। নির্বাচন কেন্দ্রিক পরিযায়ী পাখি কিংবা গ্রামের বাড়ি রংপুর বিগত 54 বছরে এ জাতীয় রাজনীতিবিদদের ধোঁকা থেকে বেরিয়ে আসার লক্ষ্যে প্রয়োজন একজন অসীম সাহসী, উন্নয়নকাঙ্ক্ষী, সৎযোগ্য রাজনৈতিক নেতৃত্ব। জীবনের এই পর্যায়ে এসে আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ রেখেছেন, জনগণের সাথে থাকার তৌফিক দিয়েছেন। কিশোর বয়স থেকে জাতীয়তাবাদী চেতনা লালন করার কারণে বিরোধী পক্ষের ষড়যন্ত্র, সরকারের উপেক্ষা, জেল জরিমানা, শারীরিক ও মানসিক নির্যাতন, সন্তান সহ স্ত্রীর অমানসিক কষ্ট, সর্বশেষ বৈষম্য বিরোধী আন্দোলনে কোটি জনতার মিছিলের একজন হতে পারা, এসব কিছুই আমার রাজনীতি থেকে পাওয়া। রাজনীতিতে আমি কোনো আগন্তুক নই কোনো অতিথি, নই কোনো সুসময়ের কণ্ঠস্বর, বরং রংপুরের মাটিতে বেড়ে ওঠা, রংপুরের সাধারণ জনগণের সাথে মেলামেশা, রংপুরকে ধারণ করা, রংপুরের উন্নয়নের স্বপ্নকে সাথে নিয়ে চলা এক প্রচারের আড়ালে থাকা রাজনীতিবিদ আমি মোহাম্মদ শামসুজ্জামান শামু। প্রিয় রংপুরবাসী, দীর্ঘ রাজনৈতিক জীবনে শহীদ রাষ্ট্রপতি, বহুদলীয় গণতন্ত্রের জনক জনাব জিয়াউর রহমানের জাতীয়তাবাদী আদর্শের একজন কর্মী হিসাবে, একজন সাধারণ মানুষ হিসাবে ভুল ভ্রান্তির ঊর্ধ্বে হয়তো আমি উঠতে পারিনি, কিন্তু বিগত প্রায় 50 বছর যাবত আপনারা আমাকে চেনেন ও জানেন। সমালোচনা
গঠনমূলক আলোচনা, মজলুমের কণ্ঠস্বরের প্রতি দরদি মনোভাব পোষণ করা আমার রক্তে মিশে আছে। সবচেয়ে বড় কথা, আমি আমার জনগণকে ছেড়ে কখনো পালিয়ে যাইনি, ভবিষ্যতেও যাব না ইনশাল্লাহ। প্রিয় রংপুরবাসী, জাতীয় সংসদে দাঁড়িয়ে আইন প্রণয়নের বলিষ্ঠ ভূমিকা রাখব। আমার নির্বাচনী এলাকার অভাব, অভিযোগ, প্রয়োজন নিয়ে কথা বলবো। রংপুরকে ব্র্যান্ডিং করব। ঐতিহাসিক কাল থেকে রংপুরের সাহসী সন্তানদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে নীতি নির্ধারণে ভূমিকা পালন করব। এ আমার আজন্ম স্বাদ। বিগত 16 বছর এবং তারও পূর্বে রংপুরের সন্তান হওয়ায় জাতীয় রাজনীতির মারপ্যাচে জাতীয়তাবাদী কোনো কণ্ঠস্বরকে এই অঞ্চল থেকে বিকশিত হতে দেওয়া হয়নি। মহান স্রষ্টা এবারে সুযোগ দিয়েছেন বলে আমি মনে করি। আমার নির্বাচনী এলাকার জনগণকে সাথে নিয়ে রংপুর 3 আসনে এবার জাতীয়তাবাদী চেতনার এক সৈনিকের মাধ্যমে পূর্বের বন্ধ্যাত্ব ঘুষবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি 2026 সালে অনুষ্ঠিত জাতীয় সংসদের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন প্রত্যাশী। প্রিয় রংপুরবাসী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতিমধ্যে 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছে। কিছুদিনের মধ্যে নির্বাচনী ইশতেহারও ঘোষণা করবে। সেসব তো জাতীয় ব্যাপার। স্থানীয়ভাবে জনপ্রতিনিধি হিসাবে এবং জাতীয় সংসদ সদস্যদের মনোনয়ন প্রত্যাশী হিসাবে আমার জনগণের কাছে তথা রংপুরের ভোটারদের কাছে আমি কোন বার্তা নিয়ে যাব? রংপুরের সকল শ্রেণী, পেশা, দলমত, নারী পুরুষ, এক কথায় সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে আমি তৈরি করছি আমার সমৃদ্ধ রংপুর। শিরোনামে রংপুর উন্নয়নের রূপকল্প। এটি রংপুরের, বিশেষ করে সদর আসনের উন্নয়নের ক্ষেত্রে আমার দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা, নানা ফোরামে কথা বলার এবং শোনার অভিজ্ঞতা, প্রান্তিক, মধ্যম, উচ্চ আয়ের মানুষের চাহিদা, সর্বোপরি তরুণদের সৃজনশীল উদ্যোক্তা হবার অনুকূল কর্ম পরিবেশ সৃষ্টি করা এবং কর্মসংস্থান সৃষ্টির ভাবনা সংক্রান্ত সমষ্টিগত আলোচনার প্রতিফলন। বাংলাদেশ জাতীয় সংসদের 21 নং নির্বাচনী এলাকা তথা রংপুর 3 সদর ও সিটি কর্পোরেশনের আংশিক আসনের সকল জনগোষ্ঠীকে জানাই শ্রদ্ধা ও আন্তরিক মোবারকবাদ। আমি মোহাম্মদ শামসুজ্জামান শামু, আহ্বায়ক, রংপুর মহানগর বিএনপি এবং বৈষম্য বিরোধী নাগরিক ঐক্য। সমৃদ্ধ রংপুর গঠনে আমার এবং রংপুরের বিদগ্ধ নাগরিক সমাজের নিকট থেকে প্রাপ্ত ভাবনা, ধারণাপত্র ও রূপকল্প আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রিয় সাংবাদিক বৃন্দ, আমার রংপুর 3 আসনের উন্নয়নের রূপকল্প সমৃদ্ধ রংপুর। প্রথমত, শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন। নির্বাচনী এলাকার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক প্রযুক্তির ব্যবহার, বিশেষ করে বিশ্ববিদ্যালয় এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে গবেষণা এবং লেখাপড়ার পরিবেশ সমুন্নত রাখার লক্ষ্যে স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষক, ছাত্র, অভিভাবক, প্রতিনিধিদের নিয়ে কার্যকরী কৌশল প্রণয়ন এবং তা বাস্তবায়নের চেষ্টা অব্যাহত রাখা। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনকে অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা। জনসংখ্যার অনুপাতে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বাড়ানো। কারিগরি শিক্ষার মাধ্যমে বেকারত্ব হ্রাস ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে বৈদেশিক কর্মসংস্থানের ব্যবস্থা করা। স্বাস্থ্যসেবা। রংপুর মেডিকেল কলেজ সহ স্বাস্থ্য সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সেবার মান
রোগী বান্ধব পরিবেশ তৈরিতে সাহায্য করা, এক কথায় রংপুরকে উত্তরাঞ্চলের স্বাস্থ্য সেবার হাব হিসেবে গড়ে তোলা। রংপুর মেডিকেল কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তরিত করার চেষ্টা অব্যাহত রাখা। আরো কয়েকটি বিভাগের সংখ্যা বাড়ানো, মেডিকেল টেস্ট সহজীকরণ, গরিব দুস্থদের জন্য বিশেষ ব্যবস্থা, স্বাস্থ্য বীমা চালুকরণ, এক কথায় সকল জনগণের মৌলিক স্বাস্থ্যসেবা প্রাপ্তির বিষয়টিতে সজাগ দৃষ্টি অব্যাহত রাখা। আবাসন ও নগরায়ন, নির্বাচনী এলাকায় একটি মানুষও যেন আবাসনের আওতা বহির্ভূত না থাকে তার ব্যবস্থা গ্রহণ করা। টেকসই নগরায়নের মাধ্যমে জনগণের আবাসন এবং আবাসন সংশ্লিষ্ট সুযোগ সুবিধা নিশ্চিতে ক্রমাগত কাজ করে যাওয়া। রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ এবং সিটি কর্পোরেশনের মাস্টার প্ল্যান তৈরি ও বাস্তবায়ন করা। তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান, আইসিটিকে অগ্রাধিকার খাত বিবেচনা করে ফ্রিল্যান্সিং এবং খাতে কর্মসংস্থান সৃষ্টির সর্বাপেক্ষা বড় খাত হিসাবে বিকশিত করার জন্য প্রয়োজনীয় যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা। রংপুর শহরে এআই এবং রোবোটিক সেন্টার স্থাপনে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখা, যেন রংপুরের তরুণ প্রজন্ম চতুর্থ ও পঞ্চম শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদেরকে সক্ষম করে গড়ে তুলতে পারে। কৃষি ও কৃষি কল্যাণ, কৃষি পণ্য বাজার ব্যবস্থাপনা, বৈচিত্র্যপূর্ণ খাদ্যশস্য উৎপাদন, মৎস্য ও প্রাণী সম্পদ খাতের উন্নয়ন, কৃষি প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানিমুখী শিল্পকে উৎসাহ দেওয়া সহ এ খাতের প্রয়োজন এবং বিকাশকে সর্বোচ্চ অগ্রাধিকার হিসাবে বিবেচনায় রেখে খাদ্য নিরাপত্তা গড়ে তোলার নিরন্তর প্রচেষ্টা অব্যাহত রাখা। কৃষিভিত্তিক শিল্প কারখানা স্থাপনের উপর সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া, হাড়িভাঙ্গা আম, আলু প্রভৃতি কৃষি পণ্যের জাতীয়করণ এবং আন্তর্জাতিককরণ সহ বাজারজাতকরণের কার্যকর কৌশল গ্রহণের প্রচেষ্টা অব্যাহত রাখা। যোগাযোগ এবং অবকাঠামো, নির্বাচনী এলাকার যোগাযোগ ও অবকাঠামো নির্মাণ এবং রক্ষণাবেক্ষণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহের মধ্যে সমন্বয়ের কার্যকরী ব্যবস্থা করা, নতুন নতুন প্রকল্প গ্রহণ ও বরাদ্দকরণের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখা, সমগ্র বাংলাদেশের মধ্যে যোগাযোগ ও অবকাঠামো খাতে অনন্য ও পরিচ্ছন্ন দৃষ্টান্ত স্থাপন করা, মেডিকেল মোড় থেকে শহরের ভিতর দিয়ে মডার্ন মোড় পর্যন্ত ফ্লাইওভার নির্মাণের সর্বোচ্চ চেষ্টা করা, নির্বাচনী এলাকার প্রতিটি রাস্তাঘাট নির্মাণ, পুনর্নির্মাণ, সংরক্ষণ, মেরামত অব্যাহত রাখা, শহরের তীব্র যানজট থেকে স্থায়ী মুক্তির লক্ষ্যে সার্কুলার রোড নির্মাণে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখা, গণপরিবহন ব্যবস্থা চালু ও যাত্রী বান্ধব করার প্রচেষ্টা অব্যাহত রাখা, আধুনিক দৃষ্টিনন্দন রংপুর রেলওয়ে স্টেশন নির্মাণ এবং ট্রেনের সংখ্যা বৃদ্ধি করতে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখা, যুব সমাজ ও কর্মসংস্থান, জাতীয় যুবনীতির আলোকে নির্বাচনী এলাকার তরুণ প্রজন্ম শিক্ষিত বেকারদের উৎপাদনশীল কর্মকাণ্ডে নিয়োজিত করার মাধ্যমে সম্পদে রূপান্তরিত করার জন্য টেকসই ও বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন, মাদকের উপর কঠোর নজরদারি নিয়ন্ত্রণ, সর্বোপরি মাদক মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা,
কর্মসংস্থান সৃষ্টিতে তরুণদের প্রশিক্ষণ ও বিশেষ জামানতবিহীন স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করা, তরুণ সমাজের শারীরিক ও মানসিক স্বাস্থ্য অক্ষুণ্ণ রাখার জন্য প্রচলিত সকল ক্রীড়া সুযোগ সুবিধা বৃদ্ধি করা, নারীর ক্ষমতায়ন, শুধু সংখ্যাধিক্যের পরিসংখ্যানে আটকে না রেখে নারী ও শিশুদের, বিশেষ করে পিছিয়ে পড়া নারীদের জীবনমান উন্নয়নে এবং উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও বাস্তবায়নে নিরলস কাজ করে যাওয়া। অসহায়, দুস্থ, বয়স্ক, স্বামী পরিত্যক্তা, বিধবা, বিশেষ চাহিদা সম্পন্নদেরকে সামাজিক নিরাপত্তার আওতায় আনা। তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কার্যকরী ব্যবস্থা গ্রহণ। শ্রমিক অধিকার ও কল্যাণ, শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার নিশ্চিতে সর্বদা কাজ করে যাওয়া এবং শ্রম পরিবেশ উন্নয়নের চেষ্টা অব্যাহত রাখা। এই উদ্দেশ্যে বিশেষ এবং স্থানীয় প্রশাসন এবং শিল্প মালিক ও চেম্বারের সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করে কার্যকর কৌশলপত্র তৈরি ও বাস্তবায়ন করা। অস্থায়ী ও অপ্রচলিত শ্রমিকদের জন্য জীবন বীমা এবং সামাজিক নিরাপত্তার আওতা বৃদ্ধি করা। প্রিয় সাংবাদিকবৃন্দ, দুর্নীতি বিরোধী পদক্ষেপ, সেবা ও অন্যান্য ক্ষেত্রে দুর্নীতি চর্চার সাথে কোনো আপোষ না করার নীতি কঠোরভাবে অনুসরণ করা। আইনের শাসন ও মানবাধিকার, সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানবিক মূল্যবোধ ও মানুষের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে সমৃদ্ধ রংপুর এর আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা। অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ, অর্থনীতির সুফল ধনী গরিব, নারী পুরুষ সবার মাঝে সুষম বন্টনের মাধ্যমে ধনী দরিদ্র বৈষম্য কমানোর লক্ষ্যে বিশেষজ্ঞ এবং স্থানীয় চিন্তকদের সাথে নিয়ে একটি অর্থপূর্ণ কার্যকর রোডম্যাপ ঘোষণা এবং তা বাস্তবায়নে অবিরত চেষ্টা অব্যাহত রাখা। ধর্মনিরপেক্ষতা ও সংখ্যালঘুর অধিকার, নিজ ধর্ম পালনে পূর্ণ অধিকার সংরক্ষণ সহ জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের সংবিধান স্বীকৃত সকল অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের কার্যকরী ব্যবস্থা অব্যাহত রাখা। এই সংসদীয় আসনে বসবাসকৃত সকল প্রচলিত ধর্মের নেতৃবৃন্দ, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সমন্বয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার চেষ্টা অব্যাহত রাখা। স্থানীয় সরকার ও ক্ষমতার বিকেন্দ্রীকরণ, নির্বাচনী এলাকার জনগণের সেবা নিশ্চিতে বিকেন্দ্রীকরণ এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালীকরণে চেষ্টা অব্যাহত রাখা। বিভাগীয় প্রশাসনিক হেডকোয়ার্টার হওয়ায় বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং স্থানীয় প্রশাসনের মধ্যে কার্যকর সমন্বয় স্থাপন করা। পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলা, নদী, জলাশয়, খাল, বিল রক্ষণ, খনন, পুনর্খনন, বিশেষ করে শ্যামাসুন্দরী খাল ও ঘাঘর নদীর স্রোত ও পানি প্রবাহ সহ পরিবেশ ও জলবায়ুর পরিবর্তন মোকাবিলা এবং পানি ব্যবস্থাপনার কার্যকরী কৌশল বিশেষজ্ঞ এবং স্থানীয় চিন্তকদের সাথে নিয়ে উদ্যোগ গ্রহণ করা। নগরের জলবদ্ধতা এবং ড্রেনেজ ব্যবস্থা আধুনিকরণের সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সাথে নিয়ে সিটি কর্পোরেশনকে যাবতীয় সাহায্য করা। পর্যটন, তাজহাট জমিদার বাড়ি, দমদমা বধ্যভূমি সহ মহান মুক্তিযুদ্ধের যাবতীয় স্মৃতিচিহ্ন, সুরভি উদ্যান, রংপুর পাবলিক লাইব্রেরি, কেরামতিয়া মসজিদ, রংপুর সদর ব্যাপটিস্ট চার্চ, ডিমলা কালীবাড়ি, রংপুর সদর উপজেলার প্রায় 7টি ক্ষুদ্র
নৃগোষ্ঠীর লালিত বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি, ইটাকুমারী জমিদার বাড়ি, মন্থনা জমিদার বাড়ি, বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র, রংপুর চিড়িয়াখানা, চিকলি ওয়াটার পার্ক, ভিন্ন জগৎ বিনোদন কেন্দ্র, বামন দিঘি, ইকো পার্ক, আনন্দনগর রংপুর, প্রয়াস বিনোদন পার্ক, রংপুরের কফি এবং চা চাষ, কারমাইকেল কলেজ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, শহীদ আবু সাইদ চত্বর, রংপুর জেলা স্কুল, শাশ্বত বাংলা প্রভৃতি পর্যটন স্পট সমূহের আরো উন্নয়ন পর্যটন বান্ধব করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। শ্যামাসুন্দরী খাল ও ঘাগড় নদীর পুনর্জীবিত করা এবং নগরবাসীর স্বাস্থ্য ও প্রধান বিনোদন কেন্দ্র হিসেবে পরিবেশ বান্ধব করে গড়ে তোলার মাস্টার প্ল্যান গ্রহণে চেষ্টা অব্যাহত রাখা। নতুন বিনোদন পার্ক স্থাপনের উদ্যোগ গ্রহণ করা। বিনিয়োগ বান্ধব পরিবেশ, মানুষের জীবনমান উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য প্রয়োজন ব্যাপক দেশি বিদেশি বিনিয়োগ। কেন্দ্রীয় সরকারের বিষয় হলেও স্থানীয়ভাবে যদি বিনিয়োগ বান্ধব পরিবেশ উপহার দেওয়া যায় তাহলে বিনিয়োগ উৎসাহিত হবে, কর্মসংস্থান বৃদ্ধি পাবে, সাধারণ জনগণের ক্রয় ক্ষমতা বাড়বে, রংপুর এবং যুগপৎভাবে দেশ এগিয়ে যাবে। জিডিপি এবং জিএনপিতে রংপুরের অবদান বৃদ্ধি পাবে। ছদ্ম বেকারত্ব এবং আংশিক বেকারত্বের ধারণা থেকে বের হয়ে এসে স্থায়ী টেকসই কর্মসংস্থানের জন্য শিল্প কারখানা স্থাপনে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখা। গ্যাস নির্ভরশীল শিল্প ও কারখানাগুলোতে গ্যাস সংযোগের বিষয়টি ত্বরান্বিত করা। এই অঞ্চলের জন্য বরাদ্দ থেকে সহজে নতুন উদ্যোক্তাদের ঋণের ব্যবস্থা নিশ্চিত করে উদ্যোক্তা ও কর্মসংস্থান নিশ্চিত করা। দ্বিতীয়, বিশেষ শিল্প নগরীর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। বিশেষ শিল্পাঞ্চল অথবা অর্থনৈতিক অঞ্চল। জাতীয় বাজেটে ন্যায্য হিস্সা। রংপুরকে উত্তরবঙ্গের শ্রেষ্ঠ শহর হিসাবে ব্র্যান্ডিং। উত্তরবঙ্গের সমৃদ্ধ জনপদ হিসাবে রংপুরের ঐতিহ্যবাহী 17 ইঞ্চি মৃৎশিল্প, লোকসঙ্গীত, ভাওয়াইয়া গান, আদিবাসী উৎসব, বর্তমানে ক্রমবিকাশমান বেনারসি, সুস্বাদু রসালো এবং আশিন হাড়িভাঙ্গা আম, শিলবিলাতি আলু, ইঁদুর আলু, সোলকা, নাপাশাক, পেলকা, শীদল, গড়গড়িয়া পিঠা, মনুয়া কলা, খটখটিয়া বেগুন, ডিম, আলু, ডালের সাথে লাউয়ের ডগা, শুটকি, পান্তা প্রভৃতি দেশীয় বৈচিত্র্যপূর্ণ পণ্যের অধিক উৎপাদন, সংরক্ষণ, প্রচার, রপ্তানি, উৎপাদন স্তরে প্রণোদনা ও আর্থিক সহযোগিতা প্রদান করতে এবং রংপুর জেলার পরিচিতিকে অনন্য হিসেবে তুলে ধরার প্রয়াস অব্যাহত রাখা। লোক সংস্কৃতির সংরক্ষণ ও উন্নয়ন। রংপুরের লোক সংস্কৃতির অন্যতম উপাদান ভাওয়াইয়া গান, বিয়ে বাড়ির গীত, স্থানীয় সংস্কৃতি, প্রাচীন জনপদের জীবনযাত্রা, রংপুরের স্থানীয় মানুষের বৈচিত্র্যপূর্ণ জীবনাচরণকে সংরক্ষণ, প্রচার এবং ব্যাপক ধর্মী সাংস্কৃতিক চর্চার পরিবেশ তৈরি করতে পারলে লোক সংস্কৃতির উন্নয়ন ঘটবে, যা সমৃদ্ধ রংপুর গঠনে, নাগরিক সমাজের মধ্যে সমৃদ্ধ মানুষ গঠনে গভীর ও তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে। সমৃদ্ধ রংপুর নামক রংপুর 3 সংসদীয় আসনের উন্নয়নের রূপকল্প অন্তর্দৃষ্টি দিয়ে বিশ্লেষণ করলে যে সারাংশ বা আকাঙ্ক্ষা পাওয়া যায় তা হল তরুণদের স্বনির্ভরতার ক্ষেত্রে বিকল্প ক্ষেত্র প্রস্তুত করা, তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে কৌশল গ্রহণ ও বাস্তবায়ন, শিক্ষিত বেকারদের জন্য জামানতবিহীন ঋণ কর্মসূচির ব্যবস্থা,
শিল্পায়নে বন্ধ্যাত্ব ঘোচানো, জাতীয় বাজেটে রংপুরের জন্য বৈষম্য হ্রাস ও ন্যায্য হিস্যা নিশ্চিতকরণ, নারী ক্ষমতায়নে বিশেষ কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন, স্বাধীন কণ্ঠস্বর প্রকাশের ক্ষেত্র ও পরিবেশ তৈরি, শ্যামা সুন্দর খালকে নগরবাসীর স্বাস্থ্য ও পরিবেশ বান্ধব করা, রংপুরকে তথ্য প্রযুক্তি শিক্ষা ও স্বাস্থ্যের হাব হিসেবে গড়ে তোলা। উল্লেখিত আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা সম্ভব হলে আমরা আজন্ম লালিত স্বপ্ন সমৃদ্ধ সাহসী নাগরিক মনন মানুষের রংপুরের ভিত্তি রচিত হবে। প্রিয় রংপুরবাসী, উপরোক্ত উপকল্প বিবেচনা করে আপনারা আমার সাথে থাকুন, ধানের শীষের সাথে থাকুন। সরকার এক দলের, রংপুরের মানুষ অন্য দলের। বরাবরের এই চর্চা থেকে বের হয়ে এসে উন্নয়নের বন্ধ্যাত্ব ঘোচাতে আমাকে সাহায্য করুন। সাথে সাথে সমস্বরে আওয়াজ তুলুন, নতুন এই বাংলাদেশে ভোট দেই ধানের শীষে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। প্রিয় সাংবাদিক বৃন্দ, সমৃদ্ধ রংপুর শব্দের আমি একটু সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদের মাঝে তুলে ধরতে চাই। প্রিয় সাংবাদিক বৃন্দ, আমার নির্বাচনী ইশতেহারে বা ভাবনা বা রূপকল্পের মূল বক্তব্য সমৃদ্ধ রংপুর। সমৃদ্ধ শব্দের অর্থ বৃদ্ধিপ্রাপ্ত, সম্পদশালী, প্রাচুর্যযুক্ত, ঐশ্বর্যযুক্ত। যে দল কেন্দ্রীয় সরকার গঠন করেছে, অধিকাংশ সময় রংপুর 3 আসনের জনগণ তার বিরোধী অবস্থানে থেকেছে অথবা প্রার্থী সমঝোতার জাতীয় রাজনীতির বলি হয়েছে। রংপুরের নাগরিক সাধারণের জাতীয়তাবাদী কোন নেতার বলিষ্ঠ কথাকতলে এসে ঐশ্বর্যময় রাজনৈতিক মানুষ তৈরি বাধাগ্রস্ত হয়েছে। সমৃদ্ধ রংপুর মানে আমার কাছে প্রাচুর্যের রংপুর, সম্পদের রংপুর, ঐশ্বর্যের রংপুর, উন্নতির রংপুর, রুচিবোধের রংপুর, বৈচিত্র্যপূর্ণ সাংস্কৃতিক চেতনার রংপুর, অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের রংপুর, উন্মুক্ত কণ্ঠস্বরের রংপুর, সর্বোপরি এক সমৃদ্ধশালী সাহসী নাগরিক মনন মানুষের রংপুর। ধন্যবাদ সবাইকে। এই সভাটা দেখেন যে ব্যানারে আছে, আপনাদের প্রস্তাবনা পরামর্শই আমরা গ্রহণ করব এবং আমরা অন্তর্ভুক্তিমূলক রংপুর করতে চাই। আপনাদের সবার অংশগ্রহণ জন্যই আজকের এই পরামর্শ সভা। আপনারা পরামর্শ দিবেন, আমাদের লিপিবদ্ধ করা হচ্ছে, আমরা সেটা এটার সাথে যদি অন্তর্ভুক্ত না থাকে আমরা সেই পরামর্শটা অন্তর্ভুক্ত করব। সবাইকে ধন্যবাদ।